ও দাদা, শুনছেন? কবে খুন ধর্ষণ বন্ধ হবে? খবরের কাগজ টিভিতে কিছু বলেছে? খুব ভয়ে ভয়ে থাকি। অনুরা মেয়ে, সুন্দরী বৌমা ঘরে। ওরা বাইরে গেলে অস্থির হয়ে যায়। ঘরে থাকলেও ভরসা পাই না। দরজায় খুট করে শব্দ হলেই মনে হয় ওই বুঝি এলো। আসলে ওরা কখন কিভাবে আসে ভীষণ আতঙ্কে থাকে। ও দাদা, শুনছেন? বলুন না, খুনি আর ধর্ষকদের শাস্তি কবে হবে? কবে থেকে দেশ খুন আর ধর্ষণ মুক্ত হবে? বড় স্বাদ। মেয়েটার মাস্টার শেষ করিয়ে ভালো ছেলে দেখে বিয়ে দেব। কিন্তু চারপাশের যা ঘটনা শুনছি, বিশ্বাস করুন, ভরসা পাই না। ঘরে ছেলের বউটাকে নিয়েও আতঙ্কে থাকি। ছেলে ঘরে না ফেরা পর্যন্ত মনে হয় এই বুঝি দুঃসংবাদ এলো, হয়তো আর আমাকে মা বলে ডাকতে পারবে না। ও দাদা, বলুন না, আমরা তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অপরাধ তো কিছু করিনি। অথচ প্রতিদিন সাধারণ মানুষগুলোর খুন, ধর্ষণ, অপহরণ। এভাবে কি বেঁচে থাকা যায় বলুন? ও দাদা, আপনি চুপ কেন? আপনি বুঝি ভয় পেয়েছেন? নাকি ওদের সমর্থন করেন, বিশ্বাস করেন? লোকমুখে যেসব ঘটনা শুনি, সইতে খুব কষ্ট হয়। গা শিউরে ওঠে। মনে হয় প্রতিবাদে ফেটে পড়ে। ভয় হয়, এবার বুঝি আমার পালা। আচ্ছা, আমাদের দেশ তো কবে স্বাধীন হয়েছে? বাপ ঠাকুরদা তো স্বাধীন ছিল, কিন্তু আমরা? ও দাদা, আপনারা তো শিক্ষিত মানুষ, সমাজের মাথা, আপনারা তো সব বুঝতে পারেন। বলুন না গো, কবে মুক্ত হব? দাদা গো, সন্তানের বাবা মা হলে ঠিকই বুঝতেন, এমন করে চুপ থাকতে পারতেন না। তখন মুখ খুলতে, প্রতিবাদ করতে, রাস্তায় ব্যারিকেড ভাঙতে, খণ্ড যুদ্ধ করতে, বাঁচার অধিকার চাইতে, অপমানের জবাব চাইতেন। আসলে আপনার তো সন্তান নেই, আপনি বুঝতে পারবেন না। বাবা মা হওয়ার কত জ্বালা। যাই, অন্য কাউকে জিজ্ঞাসা করে গিয়ে।